আলু দিয়ে চিংড়ি মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা 4 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আধা টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়েও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। আদা রসুন বাটাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আধা টেবিল চামচ জিরের গুঁড়ো। আধা টেবিল চামচের একটু কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব আধা টেবিল চামচ হলুদ, সমস্ত মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ জল দিয়ে দেব। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি 10 মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1-2 মিনিট মশলার সঙ্গে মাছটা নাড়াচাড়া করব। এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা আলু আমি কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। চিংড়ি মাছ, আলু আর সমস্ত মশলার সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো লবণ। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব একটা ঢাকনা দিয়ে ঢেকে। 6 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ ঘি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা। ঘি আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এবার নামিয়ে নেব।